আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি কিতাব থেকে বিভিন্ন বিষয়ে দাস পেশ করে আসছি। আমরা ইতিপূর্বে আপনাদের সামনে আল আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি তথা ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা বিষয়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আর বর্তমান সময়ে আমরা যেই মাসটি অতিবাহিত করছি সেই মাসটি হলো আরবি শাবান মাস। শাবান মাস এটি হিজরি যে সাল রয়েছে, এই হিজরি সালের ৮ম মাস। এরপরে শাবানের পরে আসবে রমজান মাস, শাবানের পরেই আসবে রমজান মাস। তো এই শাবান মাস কেন্দ্রিক আমাদের সমাজে বেশ কিছু বিদআত চালু আছে, আর কিছু সুন্নাত রয়েছে, যে সুন্নাতগুলো আমরা পালন করি না বললেই চলে। এজন্য আজকে আপনাদের সামনে আমরা ইনশাআল্লাহ কিছু শবে বরাত সম্পর্কে, শাবান মাস সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের সুন্নাত ও বিদআত। শাবান মাসের সুন্নাত ও বিদআত বা করণীয় ও বর্জনীয়। সুন্নাত করণীয় আর বিদআত বর্জনীয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আগে আমরা এ মাসে আমাদের করণীয়গুলো সম্পর্কে জেনে নেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত অধিক হারে রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। বরং তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন, কয়েকটা দিন ব্যতীত, মাত্র কয়েকদিন ব্যতীত পুরো শাবান মাসে তিনি রোজা রাখতেন। তাহলে আমাদের এই শাবান মাসের অন্যতম করণীয় হলো যে আমরা অধিক হারে এই মাসে সিয়াম পালন করব। বিশেষ করে সম্মানিত দর্শক শ্রোতা, দিনকে নির্দিষ্ট না করে হয়তো আপনি সোমবার বৃহস্পতিবারগুলো রাখলেন, আইএমএ 20 দিন 3 দিন রাখলেন। আবার যদি আপনি আরও বেশি পারেন তাহলে আরও আপনি বেশি রাখেন, লাগাতার আপনি 5 দিন 7 দিন রোজা রাখতে পারেন। তবে উম্মাতে মুহাম্মাদিয়াকে কেউ যদি 15 তারিখের পূর্বে এই সিয়াম শুরু না করে, তাহলে 15 তারিখের পরে তাকে সিয়াম শুরু করতে নিষেধ করা হয়েছে, যাতে সে দুর্বল না হয়ে যায়। তবে কারো যদি বাকি রোজা থাকে তাহলে অবশ্যই তিনি বা নজর মানত রোজা থাকে তিনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলছিলাম যে শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর উপরে আমাদের আমল করা উচিত। আরও একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যে তিনি অধিক হারে সিয়াম পালন করছেন এই শাবান মাসে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই মাসে এত সিয়াম পালন করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকা শাহরুন ইয়াগফালুন নাসু ফিহি আও আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা হলো সেই মাস যেই মাস সম্পর্কে মানুষ রজব এবং রমজানের মাঝে গাফেল থাকে। কারণ রজব হলো আরবি 4টি হারাম মাসের মধ্যে একটি মাস, ফলে সেটাকে অনেকে গুরুত্ব দিয়ে সেখানে যুদ্ধ বিগ্রহ আর হারাম কাজগুলো করা থেকে বিরত থাকে। কিন্তু তারা আবার রমজানকে গুরুত্ব দেয়, কিন্তু শাবান মাস সম্পর্কে তারা ওয়াকিফাল থাকে না এবং অলস থেকে যায়, এখানে ঢিলামি করে। কিন্তু এটি এমন একটি মাস, ওয়া শাহরুন তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন। এখানে বাৎসরিক যে আমাদের আমলগুলো সেগুলো এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। অতএব এই মাসে যেহেতু আমাদের আমলগুলো বাৎসরিকভাবে পেশ করা হয়, কখন যে পেশ করা হয় আল্লাহু আলাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে সিয়াম রাখতেন। তাই আমরাও এই মাসে অধিক হারে সিয়াম রাখবো। তবে কোনো দিন নির্দিষ্ট করে নয়। আমাদের সমাজে 15ই শাবানে আপনার 15ই শাবানকে নির্ধারণ করে নেয় এবং তারা ওই রাত্রে বিভিন্ন ধরনের ইবাদত করে এবং ওই দিনে রোজা রাখে, হালুয়া রুটি খায়, ইত্যাকার বিভিন্ন ধরনের কাজ করে থাকে। হাদিস কোরআনের দৃষ্টিতে
এইরকম কার্যাদির কোনো স্থান ইসলামে নেই এবং এগুলো সম্পূর্ণ বিদাতের অন্তর্ভুক্ত, এগুলো সম্পূর্ণ বিদাতের অন্তর্ভুক্ত। তাই কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে সে শবে বরাত পালন করবে। শবে বরাত শব্দটি ফার্সি, যার অর্থ হলো রাত, আর বারাতুন হলো মুক্তি। শবে বরাত শব্দ দ্বারা তারা বোঝাতে চেয়েছে মুক্তি রজনী, এই রাত্রে জাহান্নাম থেকে মুক্তি মেলে, এই রাত্রে জাহান্নাম থেকে মুক্তি মেলে ইত্যাদি ইত্যাদি তারা ধারণা করে থাকে। মানে বলা হচ্ছে এর অর্থ হলো মুক্তি রজনী, এই রাত্রে মানুষের গুনাহসমূহ মাফ করে থাকেন এবং এ ধারণা থেকেই এই রাতের নাম শবে বরাত বা মুক্তি রজনী বলা হয়েছে। শবে বরাত বা মুক্তি রজনী বলা হয়েছে। মূলত এই ক্ষেত্রে যেই হাদিসগুলো বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে মানুষকে মাফ করে দেন, এই কথাগুলো একেবারে সরাসরি ঠিক নয়। এবং এই রাতে যে ইবাদত বন্দেগীগুলো করা হয়, দিনের বেলা যে রোজা রাখা হয়, আর আমরা আমাদের বাজারে দেখেছি যে ঈদের মতো হিড়িক পড়ে যায়, অসংখ্য গরু জবে হয়, মানুষ সেই গরুর গোস্ত দিয়ে খেয়ে রোজা রাখে ইত্যাদি ইত্যাদি। তো এই যে একটা নতুন নিয়ম বানিয়ে নেওয়া হয়েছে, এটা একটা বিদাত, স্পষ্ট বিদাত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এর কোনো দলিল নাজিল করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও বলেননি। আর এই মর্মে বর্ণিত হাদিসগুলো জাল জয়ীফ থেকে মুক্ত নয়, তাই আমলযোগ্য নয়। এই ক্ষেত্রে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটি হাদিস আমাদের মাযহাবী ভাইয়েরা মজবুতভাবে ধরে। এমনি আলবানী রাহিমাহুল্লাহকে গালি দিয়ে শেষ করে, আলবানী রাহিমাহুল্লাহকে তারা আজেবাজে আজেবাজে অনেক মন্তব্য করে, কিন্তু যখন এই শবে বরাত বা শাবানের রাত সম্পর্কে উনি একটি হাদিসকে হাসান বা সহিহ দরজার বলেছেন, তখন তারা এটাকে লুফে নিয়েছে। তো মূলত উনি কি বলেছেন, সেই হাদিসটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান রব্বুল আলামিন শবে বরাতের রাত্রে, শবে বরাত তো নয়, লাইলাতুন নিসফি মিন শাবান, এই কথাই উল্লেখ হয়েছে, 15ই শাবানের রাত্রে দুনিয়াতে উকি দিয়ে দেখেন এবং দুনিয়াবাসীকে দেখে 2 প্রকার লোক ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহি বিহামদিহি। আর এই 2 প্রকার লোক তারা হলো, একটা হলো মুশরিক আর একটা হলো মুশাহিন, হিংসুটে লোক। তো আমরা দেখেছি যে আমাদের ভাইয়েরা আমাদের প্রতি কতটা হিংসুটে, এখান থেকেই তারা কিন্তু এই মাপ ও ক্ষমা থেকে এমনি বাদ হয়ে যায়। কারণ আপনারা দেখবেন যে আমাদের আহলুল হাদিসদের, আমাদের সালাফিদের অসংখ্য সহিহ আকীদার ভাইদের অসংখ্য মসজিদ মাদ্রাসা তারা দখল করে নিয়েছে, অনেকগুলোতে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, অনেক ভাইদেরকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করছে, অনেকে পিটেছে, মেরেছে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। এই সকল কাজ তারা করে। তো এগুলো হলো মুশাহিন, হিংসুটে লোকদের কাজ। ফলে এ থেকে তো তারা মুক্ত নয়, বরং এই ক্ষমা তাদের জন্যই নয়। আরেকটা হলো মুশরিক, যে ব্যক্তি শিরিক করে। আমরা মাযহাবী ভাইদের মধ্যে দেখতে পাই যে অসংখ্য লোক আছে তাদের, যারা বিভিন্ন কবর মাজার পূজা ইত্যাদি পূজা, বিভিন্ন অন্যান্য ইমান বিধ্বংসী কাজে নিয়োজিত আছে। আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সালাফিরা সেখান থেকে অনেকটা মুক্ত। আমাদের মাঝে যে কেউ এরকম নেই এটাও আমরা বলছি না, কিন্তু আমাদের মাঝে এই ব্যারামের, এই অসুখের, এই রোগী অনেক কম, সামান্য হয়তো কেউ থাকতে পারে, কিন্তু ওনাদের মধ্যে অধিকাংশ লোকই একটা না একটা রোগে নিমজ্জিত হয়ে রয়েছেন, যা তাকে ঈমান থেকে বের করে দেয় অথবা অনেক সময় মুশরিক বানিয়ে দেয়। ফলে এই 2 প্রকার লোক তো এমনি ক্ষমা পাবে না। আর তৃতীয়ত আরেকটা বিষয় আমরা স্পষ্ট করতে চাই, সেটা হলো যে এই যে এই রাত্রে মাফ করা হবে, এই মাফ করার জন্য কি কোনো ইবাদত শর্ত? না, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য কোনো ইবাদত শর্ত নয় যে উক্ত ব্যক্তিকে রাত্রে জেগে জেগে ইবাদত করতে হবে। তাহলে তাকে যদি মসজিদে বা বাড়িতে নামাজরত অবস্থায় বা ইবাদত বন্দেগী অবস্থায় তাকে পাওয়া যায় তাহলে ক্ষমা হবে, না হলে নয়, এমনটি নয়। বরং ঘুমিয়ে থাকলেও সে যদি মুশরিক আর মুশাহিন না হয় তাহলে ইনশাআল্লাহ সে ক্ষমা পেয়ে যাবে। এজন্য এই বিদাত করে, নতুন শরীয়ত, নতুন নিয়ম তৈরি করে আর ওই মুশরিকদের কাতারে যেন কেউ চলে না গিয়ে ওই আপনার ক্ষমা, আল্লাহর ক্ষমা, এই রাত্রে এই ক্ষমা থেকে কেউ যেন বঞ্চিত না হয়ে যায়। তাহলে আমরা ক্ষমা এমনি আমভাবে আল্লাহ তাআলা করে দেন মুশরিক আর মুশাহিনকে ব্যতীত। আর যারা মুশরিক মুশাহিন হয়ে যায় তাদেরকে এই ক্ষমা এমনিই প্রত্যাখ্যান করা হয়, তারা এই ক্ষমা পায় না। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এতক্ষণ আপনাদের সামনে সংক্ষিপ্ত যে আলোচনা আমরা করলাম, সেখানে স্পষ্ট করলাম যে এই আপনার শাবান মাসে আমাদের করণীয় হলো অধিক হারে সিয়াম পালন করা। কারণ এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক মানুষ এ মাসে গাফেল থাকে, আর আমি চাই, পছন্দ করি, ভালোবাসি যে আমার আমলগুলো মহান রব্বুল আলামিনের কাছে এ অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার, আমি
রোজাদার। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারে সিয়াম রাখতেন, সেই সূত্রে আমরা সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আর আমি এর সাথে আরেকটা বিষয় ইয়াডও যুক্ত করতে চাই যে আমাদের অনেক দিনই বোনদের ভাইদেরও কারো কারো থাকতে পারে কোনো কারণে রোজা যদি বা সিয়াম যদি ছুটে গিয়ে থাকে গত বছর, তাহলে দ্রুত আপনারা সেই সিয়ামগুলো কাজা করে নিন, দ্রুত আদা করে নিন আপনারা, কারণ আর বেশি সময় নেই, আর বেশি সময় নেই। আজকে আপনার 5 তারিখ, আজকে আপনার রজব মাসের 5 তারিখ। তো আর মাত্র 25 দিনের মতো বা 24 দিনের মতো সময় আছে, শাবান মাস শেষ, তারপরে রমজান মাস আগমন করবে। তো এই জন্য আমি আমার দিনী ভাই ও বোনদের আহ্বান করছি, যাদের সিয়াম গত বছরের বাকি রয়ে গেছে তারা যেন দ্রুত এই সময়ের মধ্যে সেই কাজা ও বাকি সিয়ামগুলো আদা করে নেন। এরপরে আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই রাত সম্পর্কে, এই দিন সম্পর্কে, শবে বরাত সম্পর্কে আমাদের সমাজে যে সকল কুসংস্কার, ভ্রান্ত আমল, আকিদা প্রচলিত রয়েছে তার কয়েকটা নমুনা আপনাদেরকে আমরা দেখাতে চাই। যারা বিদাতপন্থী, যারা গোঁড়া মাযহাবী শবে বরাত পালনকারী, তারা বলে যে এই রাতে কোরআন নাজিল হয়েছে, তারা বলে যে এই রাতে কোরআন নাজিল হয়েছে, তারা দলিল হিসেবে নিয়মিত পাঠ করবে। এবারও যখন শবে বরাত হবে আমরা ইনশাআল্লাহ আগে আলোচনা ছাড়ছি যাতে মানুষ সাবধান সতর্ক হয় ইনশাআল্লাহ। আর আপনাদেরকে এবারও আমরা বলে রাখছি যে আপনারা এই আলোচনা শুনেন, শোনার পরে 15ই শাবানের রাতের দিকে খেয়াল রাখবেন, তখনকার আশেপাশে তাদের আলোচনাগুলোর মধ্যে থাকবে সূরা দুখানের 2 এবং 3 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটা বরকতময় রজনীতে, একটা বরকতময় রজনীতে। আর সেই বরকতময় রজনীর ব্যাখ্যা তারা ব্যাখ্যা নয় বরং অপব্যাখ্যা করে। সেই রাত্রিটা হচ্ছে লাইলাতুল বারাআ বা শবে বরাত, 15ই শাবানের রাত্রি। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের স্পষ্ট অপব্যাখ্যা এবং বিকৃতি ছাড়া আর কিছুই নয়। কারণ মহান রব্বুল আলামিন শাবান মাসে কোরআন নাজিল করেননি, উনি বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যে মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তাহলে শাবান মাসে নয়, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোন রাত্রে কোরআন নাজিল করা হয়েছে? আল্লাহ সূরা কদর নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে সেই যে বরকতময় রজনী সেটা হলো লাইলাতুল কদর, যা পরের আয়াতে বলা হচ্ছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস তুমি কি জানো? আল্লাহ তাআলা নিজেই বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, প্রায় 83 বছর, প্রায় 83 বছরের থেকে উত্তম। আল্লাহু আকবার। এজন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আমাদেরকে তালাশ করতে হবে, লাইলাতুল কদর পাওয়ার জন্য তালাশ করতে হবে। এবং এই লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাত্রিতে রয়েছে, বিশেষ করে বিজোড় 5 রাত্রিতে রয়েছে। আমাদের সমাজে প্রচলিত আমল শুধু 27শে রজনী নয়, বরং সর্বনিম্ন বিজোড় 5 রাত্রি জাগার চেষ্টা করবেন, 21, 23, 25, 27 এবং 29। আল্লাহ যেন এই রাত্রিগুলো আমাদেরকে জাগার এবং লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা ওই যে সূরাতুদ দুখানে তারা বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রজনীতে আমি এটা নাজিল করেছি। তো সেই বরকতময় রজনীটা হচ্ছে আসলে লাইলাতুল কদর, সেটা লাইলাতুল বরাত নয়। কারণ কোরআন শাবান মাসে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। 2 নাম্বার, অনেক এলাকায় একটা ভ্রান্ত আকীদা ও ধারণা বিশ্বাস আছে যে মৃত মানুষ যারা, তাদের আত্মাগুলি ছাড়া পায় এবং তারা আমাদের বাড়ি ঘর জিয়ারতের জন্য আসে। এজন্য অনেক বিধবা মা ও বোনেরা তারা বিধবার কাপড় পরে এবং সেই সাজে ঘরকে বা বাড়িকে সাজিয়ে রাখে। নাউজুবিল্লাহ। এটা হিন্দুয়ানি আকিদা, এটা হিন্দুয়ানি আকিদা, এটা বিধর্মীদের আকিদা, এটা মুসলিমদের আকিদা নয়। কারণ যে লোক মারা যায় সে কিয়ামতের আগে আর কখনোই ফিরবে না। মহান রব্বুল আলামিন বলছেন ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পিছনে, তাদের মৃতদের পিছনে আড় প্রাচীর রাখা আছে, কিয়ামত পর্যন্ত তারা আর কখনোই ফিরে আসবে না। সূরাতুল মুমিনুন 100 নম্বর আয়াত। এ গেল 2 নাম্বার। তাহলে মৃতদের আত্মা ছাড়া পাই না এই রাত্রি উপলক্ষে, কখনোই পাই না, বরং তাদেরকে যে অবস্থায় তাদের প্রশ্নোত্তর হয়েছে মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা,
এর উপর ভিত্তি করে তাদেরকে যেই ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন তার উপরেই তারা কিয়ামত পর্যন্ত থাকবে। 3 নাম্বার, এই রাত্রে ভাগ্য লিখা হয় বলে তারা বলে, এটাও একটি ভ্রান্ত কথা। আসলে লাইলাতুল কদরের বিষয়গুলোকে শবে বরাতে নিয়ে এসে তারা সেট করে দিয়েছে। সূরা দোকানের পরের অংশে বলা হয়েছে, পরের আয়াতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাময় কাজকে বন্টন করে দেওয়া হয়। তো এই রাত্রে যে বন্টন করা হয় সে রাতটা তো ভাই লাইলাতুল কদর, সেটা তো শবে বরাত নয়, লাইলাতুল বারাত নয়, 15ই শাবানের রাত নয়। আপনি কেন সেখানে নিয়ে যাচ্ছেন? এ তো আপনি অপব্যাখ্যা করছেন কোরআনুল কারীমের। আল্লাহ তাআলা কোরআনে সূরা কদরের মধ্যেও বলে দিয়েছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সকল ফেরেশতা এবং জিবরিল আলাইহিস সালাম তারা আগামী 1 বছরে কি হবে এইটা লৌহে মাহফুজ থেকে নিয়ে দুনিয়াতে আগমন করে থাকেন। ফলে ভাগ্য রজনী এটা যদি হয়ে থাকে 1 বছরের ভাগ্য নাজিল করা হয় দুনিয়াতে, তাহলে সেটা লাইলাতুল কদরে নাজিল করা হয়, সেটা কখনোই শবে বরাতে নয়। তারপরে আরও একটা স্পষ্ট হাদিস আছে সহিহ মুসলিমে যে মহান রব্বুল আলামিন ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মহান রব্বুল আলামিন এই আপনাদের আমাদের ভাগ্য লিখে সমাপ্ত করে রেখেছেন। আল্লাহু আকবার। তাহলে নতুন করে এই শবে বরাতকে ভাগ্য রজনী বলা এবং এজন্য আলাদা কোনো আয়োজন এটা কখনোই ইসলামে এলাও না এবং গ্রহণযোগ্য নয়। কেউ যদি করে সমস্যা আছে নাকি? এখন আমাদের মধ্যে একটা হাদিস তৈরি হয়েছে, কি সমস্যা? সমস্যা নাই, সমস্যা আছে নাকি ইত্যাদি। তো সমস্যা নাই, সমস্যা আছে নাকি ইত্যাদি এগুলো কোনো কিতাব নয়, এগুলো হলো ভ্রান্ত শয়তানি চক্রান্ত, এগুলো থেকে দূরে থাকবেন। 4 নম্বরে বিশেষভাবে 15ই শাবানে রোজা রাখা এবং রাতে নফল নামাজ পড়া। তো এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম দ্বারা স্বতঃসিদ্ধ নয়, বরং যদি আপনি তাহাজ্জুদ অন্য রাত্রে পড়েন এ রাত্রেও আপনি পড়বেন। এ রাত্রে আলাদা কোনো তাহাজ্জুদ পড়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনি বরকতময় মনে করে পড়েন তাহলে এটা বিদআত হবে, কারণ আল্লাহ তাআলা সেটা বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আর আপনি সেটা করতেছেন। আর আরেকটা বিষয় যে আপনি যদি অন্য সময় রোজা রাখেন, ধরেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, 15ই শাবান সোমবার বৃহস্পতিবার একদিন হয়ে গেছে, আপনি সেদিন রোজা রাখছেন, সেটাও দোষণীয় নয়। কিন্তু দোষণীয় হলো ওই ভাড়া করা রোজাদার ও মুসাল্লি যারা হঠাৎ করে একদিন এসে শবে বরাতের দিন বা 15ই শাবানের রাত্রে নামাজ রোজা করবে আর পরের দিন ফজরে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো ফলে এই 15ই শাবানের রোজা রাখা এবং এখানে সলাতুল আলফিয়া পাঠ করে অনেকে। সলাতুল আলফিয়া হলো 1000 বার সূরা ইখলাস দিয়ে 1000 বার সূরা ইখলাস দিয়ে 10 রাকাত সালাত আদায় করবে। প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস পাঠ করবে। এভাবে 10 রাকাতে 1 রাকাতে 100 যদি হয় তাহলে 10 রাকাতে 100 মানে 1000 বার সূরা ইখলাস পাঠ করবে। এই যে পদ্ধতি, এই যে নিয়ম তারা পালন করছে, এটা সম্পূর্ণ কোরআন হাদিস বহির্ভূত নিয়ম। এটা আপনারা আমাদেরকে দলিল দেখাবেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। যদি না পারেন তাহলে এটা পরিহার করে আপনারা তওবা করুন এবং এটাই আপনাদেরকে করতে হবে। 5 নম্বর বিষয় যে অনেকে মনে করে যে এই দিনে উহুদ যুদ্ধ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল, এজন্য উনি শক্ত খাবার খেতে পারেননি, হালুয়া রুটি খেয়েছিলেন। তাই মেলা এলাকায় হালুয়া রুটি খাওয়া হয় এই শবে বরাতের দিন, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এটা ডাহা ইতিহাস বিকৃতি, কারণ উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, শাবান মাসে নয়, এবং সেটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কেন্দ্রিক রুটি খেয়েছিলেন সেটাও ঠিক নয়। তাহলে 5 নম্বর গেল। আর 6 নম্বর হচ্ছে 15ই শাবানের রাত্রে, ওই যে একটু আগে আমরা এটা বলে আসছি যে সলাতুল আলফিয়া পাঠ করে 1000 বার সূরা ইখলাস দিয়ে 10 রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস পড়ে, এটাও একটা বিদআত। আর বিদআতের পরিণাম হলো গুমরাহি পরিণাম হলো জাহান্নাম, নাউজুবিল্লাহি মিন যালিক। 7 নম্বর এবং আজকের শেষ নাম্বার, অনেক এলাকায় এই ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে যদি শবে বরাতের রাত্রে ভালো খাই তাহলে সারা বছর ভালো খাবে, মাশাআল্লাহ, দেশে তাহলে তো আর কোনো ভিক্ষুক থাকবে না, সবাই
মিলে আমরা 15ই শাবানের রাত্রেই একটু ভালো মন্দ খেয়ে নেব, তাহলে আজীবন আমরা ভালো খেতে পারবো। তো আসলে এগুলো সব ভণ্ডামি, এরকম কোনো বর্ণনা কোনো হাদিস কোরআনে নেই, আর এগুলো সব মানুষের বানানো কিসসা কাহিনী। আল্লাহ তাআলা এই খারাপিগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হস্তে যারা শবে বরাত পালন করছেন, জাতিকে গুমরা করবেন না, জাতিকে দয়া করে ধোঁকা দেবেন না। হ্যাঁ, হে জাতি, হে বাঙালি সমাজ, হে বাংলাদেশি সমাজ, আপনাদের প্রতি আমাদের ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে উদাত্ত আহ্বান, সুন্নাহর পথে ফিরে আসুন, সুন্নাহর পথে ফিরে আসুন, যাবতীয় বেদাত পরিহার করুন। শবে বরাত, শবে কদর ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনারা পালন করছেন, এগুলো একদম ঠিক নয়, এগুলো একদম ঠিক নয়। বরং কোরআন ও সহিহ সুন্নাহর উপরে আমল করুন, তাহলে আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে, নতুবা কবুল হবে না। তো মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে শবে বরাত কেন্দ্রিক সুন্নাহ তথা অধিকারে সিয়াম পালন, কারো বাকি রোজা যদি থাকে তাহলে সেটা দ্রুত আদায় করে নেওয়া এবং অধিকারে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় বিদআত, বিশেষ করে শবে বরাতের যে বেদাতগুলোর কথা আমরা উল্লেখ করেছি, এছাড়াও বিভিন্ন এলাকায় আরও কোনো বেদাত থাকতে পারে, যাবতীয় বেদাত থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আবারও আমরা আহ্বান জানাই ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন দেখার জন্য। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।